দুই, পারিবারিক জীবনের সুষ্ঠু শৃঙ্খলা বিধান। পারিবারিক জীবনে সুষ্ঠু শৃঙ্খলা বিধানের জন্য দাম্পত্য জীবনে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কর্ম বন্টন করতে হবে এবং সুষ্ঠু নিয়ম মতো স্ব দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা একটি ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেছেন, পুরুষেরা নারীদের উপর পাহারাদার, কেননা আল্লাহ তাআলা একজনের উপর আরেকজনকে মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। যেহেতু পুরুষরা তাদের ধন সম্পদ নারীদের জন্য খরচ করে থাকে। সূরা নিসা আয়াত 34। আল্লাহ তাআলা আরও বলে দিয়েছেন, নারীদের উপর পুরুষদের মর্যাদা রয়েছে। সূরা বাকারা 228। অর্থাৎ পারিবারিক জীবনে পুরুষ হবে কর্তৃত্বের অধিকারী আর নারী হবে পুরুষের অনুগত। যেহেতু পুরুষের দায়িত্ব হলো নারীকে মোহর প্রদান এবং তাদের খোরপোশের ব্যবস্থা করা। এ ব্যাপারে কিছু কিছু পাশ্চাত্যবাসী এবং ইসলাম বিদ্বেষীগণ আপত্তি তোলে বলেন যে এ দ্বারা নারী জাতিকে হেয় করা হয়েছে। যারা আল্লাহকে আল্লাহ অর্থাৎ চূড়ান্ত ফয়সালাকারী বলে মানে না, তাদের কথা আলাদা। যারা আল্লাহকে চূড়ান্ত ফয়সালাকারী বলে মানে, তাদেরকে আল্লাহর অন্যান্য ফয়সালার মতো এই ফয়সালাকেও মেনে নিতে হবে। আল্লাহ তাআলা তার ফয়সালা মোতাবেক নারী জাতিকে গর্ভধারণ, প্রসব ও সন্তানকে দুগ্ধদানের বিধান করে দিয়েছেন। তাদের হায়েজ নিফাসে নামাজ মাফ করে দিয়েছেন। রোজা রাখতে ও হজ পালনের কিছু বিধান পালন করতে নিষেধ করেছেন। পুরুষকে মোহর প্রদান ও স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করতে বলেছেন। আর পারিবারিক শৃঙ্খলা বিধানের জন্য পুরুষকে করেছেন পাহারাদার, পরিচালক, আর নারীকে করেছেন পুরুষের অধীন। পারিবারিক শৃঙ্খলা কায়েমের জন্য এ হলো এক অপরিহার্য ব্যবস্থা। উভয়ে সমান হলে কে দিবে হুকুম আর কে হবে পালনকারী? তাই পুরুষের শাসন শৃঙ্খলা মতো দাম্পত্য জীবনে ফয়সালা হবে। অবশ্য প্রয়োজনে স্বামী স্ত্রীতে পরামর্শ হবে এবং পরামর্শ ভিত্তিক ফয়সালা হবে, তাতে কোনো দোষ নেই। তবে দাম্পত্য জীবনকে সুষ্ঠু ও সুন্দর করতে হলে দাম্পত্য জীবনে শৃঙ্খলা বিধানের খাতিরে পুরুষকে কর্তা মেনেই ফয়সালা গ্রহণ করতে হবে। অবশ্য ক্ষেত্র বিশেষে পুরুষের চেয়ে নারী বেশি বুদ্ধিমতী, বেশি শিক্ষিতা ও বেশি দিনদার হতে পারে। তবে সাধারণত পুরুষই শক্তি, সামর্থ্য, বিচক্ষণতা, জ্ঞান, গরিমা, ধৈর্য, সহিষ্ণুতা ইত্যাদি সর্বক্ষেত্রে নারীর চেয়ে অগ্রগামী হয়ে থাকে। এক্ষেত্রে আল্লাহ তাআলা সাধারণ নিয়ম করে দিয়েছেন যে পুরুষ হবে পরিচালক আর নারী হবে পরিচালিত। পৃষ্ঠা 81। 3, পবিত্র যৌন জীবন। দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পবিত্র যৌন জীবন যাপন। বিয়ের সর্বপ্রধান উদ্দেশ্যই হলো পবিত্র যৌন জীবন পরিচালনা। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য হালাল করা হলো সতী সাধবী মুমিনা নারীদেরকে এবং তোমাদের পূর্বেকার আহলে কিতাবদের সতী সাধবী নারীদেরকে, যখন তোমরা তাদের প্রাপ্য মোহর প্রদান করো এবং তোমরা না করো প্রকাশ্য ব্যভিচার অথবা গোপন প্রণয়। সূরা মায়দা আয়াত 5। দাম্পত্য জীবনে যৌন স্বাদ আস্বাদনের ব্যাপারে অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন, অতঃপর তোমরা তাদের থেকে যে স্বাদ গ্রহণ করো সেজন্য তাদেরকে প্রাপ্য মোহর দান করো, যা অবশ্য দেওয়া ফরজ। সূরা নিসা আয়াত 24। উক্ত আয়াত দ্বারা বোঝা গেল, বিয়ের মাধ্যমে একদিকে সকল প্রকার যৌন অনাচার প্রকাশ্য বা অপ্রকাশ্য বন্ধ করা হবে, অপরদিকে বিবাহিত দম্পতিকে যৌন সম্ভোগের অবাধ সুযোগ প্রদান করা হয়। এজন্য ইসলাম অবৈধ যৌন অনাচারের, তা যে প্রকারের হোক না কেন, হস্তমৈথুন বা অন্যান্য কৃত্রিম উপায়ে বীর্যপাত বা যৌন স্বাদ গ্রহণ, পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যৌনক্রিয়া, পশুমৈথুন বা অবিবাহিত নারী পুরুষে যৌন মিলন ইত্যাদি সকল প্রকার প্রকাশ্য ও অপ্রকাশ্য যৌন অনাচার হারাম করে তার জন্য শাস্তির বিধান করেছে। আল কোরআন মুমিনের যৌন জীবন সম্পর্কে বলেন, ওইসব মুমিন সফলকাম যারা তাদের যৌন অঙ্গের হেফাজত করে, তবে তাদের স্ত্রীদের ও তাদের মালিকানাধীন দাসীদের ব্যাপারে তারা তিরস্কৃত হবে না। এর বাইরে যারা কাম চরিতার্থ করতে প্রয়াসী তারাই সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুন আয়াত 5-6। অর্থাৎ যৌন স্বাদ গ্রহণের ব্যাপারে কেবলমাত্র স্ত্রী ও মালিকানাধীন দাসীদেরকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আর কোনোভাবে যৌন স্বাদ গ্রহণ করা যাবে না। বর্তমান সময়ে যেহেতু দাসীবাদীর প্রচলন আর নেই, তাই কেবলমাত্র বিবাহিতা স্ত্রীদেরকে নিয়েই পুরুষকে সন্তুষ্ট থাকতে হবে, আর নারীদেরও সন্তুষ্ট থাকতে হবে
কেবলমাত্র তাদের স্বামীদেরকে নিয়েই। যৌন ব্যাপারে অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তাই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী পুরুষের যৌন স্বাদ গ্রহণ। এই ব্যাপারে আল্লাহ তাআলাও মানুষের মধ্যে অদম্য আবেগ, অবাধ যৌন প্রবণতা ও সীমাহীন সুযোগ প্রদান করেছেন। মানুষের জন্য পশুর মতো কোনো মৌসুমের প্রয়োজন নেই প্রয়োজন কোনো বিশেষ সময়ের। যৌন ক্রিয়ার বিশেষ উদ্দেশ্য যদিও বংশধারা অব্যাহত রাখা, কিন্তু এতে আল্লাহ তাআলা এ কাজকে সীমাবদ্ধ করেননি। গর্ভধারণের পরও এ ক্রিয়া চালু থাকে। এমনকি কোনো নারীর সন্তান হওয়ার সময়কাল অতীত হয়ে গেলেও এ কাজের আবেগ উচ্ছ্বাস অব্যাহত থাকে। দাম্পত্য জীবনে পবিত্র যৌন জীবন যাপনের প্রতি লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক মহিলাকে বিয়ে করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি বললেন, হে জাবির, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কুমারী না বিধবা? আমি বললাম, না, বরং বিধবা। তিনি বললেন, তুমি একটি কুমারীকে বিয়ে করলে না কেন? তাহলে তুমিও তার সাথে আমোদ ফুর্তি করতে পারতে এবং সেও তোমার সাথে আমোদ ফুর্তি করতে পারত। তিরমিজি 1037। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্ত্রীলোককে দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করেন এবং নিজের প্রয়োজন পূরণ করে সহবাস করেন। অতঃপর বাইরে এসে বললেন, কোনো স্ত্রীলোক সামনে এলে শয়তানের বেশে আসে। অতএব তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখে তাকে ভালো লাগলে সে যেন নিজ স্ত্রীর নিকট যায়, কারণ ওই মহিলার যা আছে তার স্ত্রীরও তা আছে। তিরমিজি 1096। মেশকাতের 2975 নম্বর হাদিসে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অনুরূপ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন স্ত্রী সাউদার নিকট গিয়েছিলেন বলে বলা হয়েছে। মেশকাতের 2972 নম্বর হাদিসেও উপরের হাদিসের শেষাংশের মতো হাদিস বর্ণিত হয়েছে। এসব হাদিস থেকে দম্পতির যৌন প্রয়োজন পূরণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এক দম্পতির সম্পর্কচ্ছেদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আসলে তার মন্তব্য ছিল এরূপ যে, তুমি তার মধু খাও, সে তোমার মধু খাক, এরপর ফায়সালা হবে। এর দ্বারা যৌন আস্বাদের কথাই বোঝা যায়। মোট কথা, বিয়ের মাধ্যমে অন্য সকল প্রকার যৌন সম্পর্ক ছেদ করে কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হবে এবং এটাই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর যৌন প্রয়োজনের ডাকে সাড়া দিতে স্ত্রীকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, স্ত্রী যদি চুলার কাজেও ব্যস্ত থাকে তবু তাকে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। কোনো স্ত্রী যদি স্বামীর অনুরূপ ডাকে সাড়া না দেয়, সারা রাত তার জন্য ফেরেশতাগণ অভিশাপ বর্ষণ করেন। তাই পবিত্র যৌন জীবন যাপন দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পৃষ্ঠা 83।